ইউটিউবে নতুন একটা আপডেট চলে এসেছে। বর্তমান সময় অনেকের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউ পূরণ করার পরেও তাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। ইউটিউব কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। হয়তোবা আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউ পূরণ করার পরেও আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হতে পারে যদি এই কয়েকটা বিষয় আপনাদের ইউটিউব চ্যানেলে প্রবলেম থাকে। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে আসার পর এরকম ভাবে দেখা যাচ্ছে কষ্ট করে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম 6 মাস 1 বছর ধরে পূরণ করার পরে যে যখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারেনি তখন কিন্তু তাদের মন ভেঙে গেছে, ইউটিউব ছেড়ে কিন্তু চলে গেছে। এজন্য বলছি ইউটিউবে কাজ করতে এসেছেন এই বিষয়গুলো মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন 2025 সালে, না হলে ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন রিজেক্ট হতে পারে, বাতিল হতে পারে। দেখুন 2025 সালে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এবং ইউটিউবে যে মনিটাইজেশনের যে নিয়মগুলো রয়েছে এইগুলো কিন্তু এআই এর মাধ্যমে চেক করা হবে বা এআই এর মাধ্যমে কিন্তু এইগুলোকে পরিচালনা করা হবে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পরিচালনা করা হবে। এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ছাড় দেওয়া হবে না যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, পুরাতন ক্রিয়েটর হয়ে থাকেন, যেমন ক্রিয়েটর হয়ে থাকেন না কেন, কমিউনিটি গাইডলাইন্সে যদি ছোট্ট একটা ভুল করে থাকেন তারপরে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে সরাসরি কিন্তু কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ চলে আসবে, কারণ এটা কিন্তু মেশিং এর মাধ্যমে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের এগুলোকে চেক করা হবে। এতদিন কি হতো, আমাদের ইউটিউব চ্যানেলে ছোটখাটো ভুল করলো সেই সকল ভুলের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ আসতো না বা আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সহজে আমরা মনিটাইজেশন করে ফেলতে পারতাম। কিন্তু 2025 সালে এসে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এআই এর মাধ্যমে যেহেতু এগুলোকে পরিচালনা করা হবে, এআই এর মাধ্যমে চেক করা হবে, এই কারণে কি হবে, ছোট্ট ভুলের কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রবলেম চলে আসবে, ছোট্ট ভুলের কারণে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ চলে আসবে। এখন এসে নতুন যে আপডেট এসেছে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন দেওয়ার যে নিয়মটা রয়েছে এটা সম্পূর্ণভাবে ইউটিউব টিম চেক করতো, কিন্তু এখন থেকে চেক করবে এআই এর মাধ্যমে। আপনাদের ইউটিউব চ্যানেল যখন 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউ পূরণ করার পর আপনাদের চ্যানেলটা যখন ইউটিউবের কাছে দিবেন, মনিটাইজেশনের জন্য পাঠাবেন, তখন কিন্তু ইউটিউব টিম দুইটা বিষয়ের উপর সব থেকে বেশি ফোকাস করে থাকে। ইউটিউব কিন্তু সরাসরি বলে দিচ্ছে যে এই দুইটা বিষয়ের ভিতরে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাড শো করাতে পারবে না, আর এই কারণে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। প্রথমত হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশন। ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশনের ভিতরে যদি প্রবলেম থাকে আপনি কখনোই আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। 2025 সালে এসে 2024-23-এও কিন্তু কাস্টমাইজের ভিতরে প্রবলেম থাকলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব টিম কিন্তু মনিটাইজেশন দিয়ে দিত, কিন্তু 2025 এসে আর কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এখন সেই চ্যানেল কাস্টমাইজেশন কি? চ্যানেল কাস্টমাইজেশন হচ্ছে একটা চ্যানেলের ক্যাটাগরি, একটা চ্যানেলের কিওয়ার্ড, একটা চ্যানেলের কান্ট্রি, একটা চ্যানেলের লাইসেন্স, এই কয়েকটা বিষয় যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করার সময় কিন্তু প্রবলেম হবে। অনেক ক্রিয়েটর কি করে, কান্ট্রি অন্য দেশ দিয়ে রাখে বা কিওয়ার্ডের ভিতরে ভুল করে ফেলে। এটা কিন্তু 2025 সালে করা যাবে না। আপনাদের ইউটিউব চ্যানেলে যে কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকেন সেই ক্যাটাগরির সঠিক কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে পারবে না, মনিটাইজেশন কিন্তু হবে না। এজন্য বলছি অবশ্যই মনিটাইজেশন আবেদন করার আগে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে কাস্টমাইজ করে নেবেন, তাহলে 2025 এসে মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে পারবেন না। দ্বিতীয় নম্বরে যে বিষয়টার উপর ফোকাস করছে সেটা হচ্ছে কন্টেন্ট। যদি আপনাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্টের ভিতরে বর্তমান সময় প্রবলেম থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করছে না। এখন অনেক ক্রিয়েটর রয়েছে কি হয়েছে, তাদের চ্যানেলের ভিতরে বিভিন্ন রকমের কন্টেন্ট আপলোড করেছেন। 2025-এ কিন্তু বিগ আপডেটের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের কন্টেন্ট থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে পারবেন না, কারণ আপনাদের ইউটিউব চ্যানেলে যে আরপিএম রয়েছে, সিপিএম রয়েছে, আপনাদের ইউটিউব চ্যানেলে কোন ধরনের অ্যাড দেখাবে এটা কিন্তু ইউটিউব বুঝতে পারে না। এজন্য মনিটাইজেশন করার আগ পর্যন্ত আপনাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। যদি আপনারা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন, ধরেন আপনাদের ইউটিউব চ্যানেলের জাস্ট গেমিং ক্যাটাগরি সেট করে রেখেছেন, এখন সেই ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে টেক ভিডিও দিচ্ছেন একটা সময় যে ব্লগ ভিডিও দিচ্ছেন, একটা সময় যে গেমিং ভিডিও দিচ্ছেন, মানে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করছেন। এই ক্ষেত্রে কিন্তু 2025-এ ইউটিউব আর মনিটাইজেশন দিচ্ছে না। 2024-এও কিন্তু এই ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন অ্যাপ্রুভ করছিল বা ইউটিউব কিন্তু মনিটাইজেশন দিয়ে দিচ্ছিল, কিন্তু 2025 সালে এসে আর আপনাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না যদি আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ভাবে বিভিন্ন রকমের ভিডিও থাকে। এখন এই যারা শর্ট ক্রিয়েটর রয়েছে বা লং ক্রিয়েটর রয়েছে প্রত্যেকের কিন্তু ভিডিওগুলোকে চেক করা হবে এআই এর মাধ্যমে, কারণ আপনাদের ইউটিউব চ্যানেলে যে ক্যাটাগরিটাকে সেট করে রেখেছেন সেই ক্যাটাগরির ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করছেন এটা কিন্তু ইউটিউব বুঝতে পারবে। এজন্য অবশ্যই যে কোনো একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন। এই ক্ষেত্রে হয়তো আপনি সেই সকল চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন না। এজন্যই বলছি আপনাদের ইউটিউব চ্যানেল 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউ পূরণ করার পরেও যদি এই দুইটা বিষয়ের ভিতরে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে প্রবলেম থাকে তাহলে কিন্তু 2025 সালে এসে ইউটিউব কিন্তু তার মনিটাইজেশন অ্যাপ্রুভ করছে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে যারা নতুন ক্রিয়েটর রয়েছেন
মনিটাইজেশন পাবেন বা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তারা এই দুইটা বিষয় অবশ্যই ঠিক করে তারপরে মনিটাইজেশনের জন্য আবেদন করেন, 100% আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।